তো ফ্রেন্ড, আমরা ক্লাস 10 এর হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন এই যে চ্যাপ্টারটা করেছিলাম, এখানে আমরা লাইকার অ্যামোনিয়া বলে একটা কথা পেয়েছিলাম। ঠিক আছে, একদম ফার্স্টে আমরা যখন অ্যামোনিয়ার হচ্ছে টপিক কভার করছিলাম তখন বেসিক্যালি অ্যামোনিয়ার সাথে সাথে আমরা লাইকার অ্যামোনিয়া বলে একটা কথা পেয়েছিলাম। ওকে, তো বেসিক্যালি দেখো আজকে ক্লাস আমরা অ্যামোনিয়া আর লাইকার অ্যামোনিয়ার মধ্যে বেসিক পার্থক্য কি সেটা জানবো। ওকে, তো দেখো অ্যামোনিয়া বেসিক্যালি কি, অ্যামোনিয়া হচ্ছে সিম্পল, আমরা হচ্ছে এর সংকেত হচ্ছে মনে রাখতে পারি। এক্ষেত্রে হচ্ছে NH3 হচ্ছে এর হচ্ছে সংকেত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। ওকে, এবং এখানে কোনো রকম জল বা কোনো কিছু নেই, পুরোপুরি পিওর হচ্ছে NH3 হচ্ছে প্রেজেন্ট থাকে। ওকে, এবার দেখো যদি লাইকার অ্যামোনিয়া বলা হয় তাহলে এক্ষেত্রে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। ঠিক আছে, জলীয় দ্রবণকে কি বলে? লাইকার অ্যামোনিয়া বলে। ওকে, লাইকার অ্যামোনিয়া বলে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি লিখলাম? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। তারপরে বুঝতে পারছো এখানে আমরা অ্যামোনিয়াতে নর্মালি কোনো জল থাকে না, কিন্তু লাইকার অ্যামোনিয়াতে বেসিক্যালি জল প্রেজেন্ট থাকে এবং এর আপেক্ষিক গুরুত্ব সবসময় 0.88 হতে হবে। ঠিক আছে, এবং এই যে জল থাকে তার মধ্যে যেহেতু এখানে বলা হচ্ছে সম্পৃক্ত, মানে কি এর মধ্যে যে পরিমাণ জল থাকছে তার মধ্যে ওই উষ্ণতায় বা একটা নির্দিষ্ট উষ্ণতায় সেই পরিমাণ সর্বাধিক কিন্তু হচ্ছে অ্যামোনিয়া মিশে থাকতে পারে। বোঝা গেল? তো সেই কারণে এটাকে সম্পৃক্ত বলা হচ্ছে। তাহলে এই ডেফিনেশনটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর সেখানে যদি আমরা অ্যামোনিয়া বলি তাহলে আমরা লিখতে পারি যে অ্যামোনিয়া একটি গ্যাস, ওকে, যা বায়ুর থেকে হালকা। ঠিক আছে, তো বায়ুর থেকে হালকা, অ্যামোনিয়া একটি গ্যাস যা বায়ুর থেকে হালকা এবং এটিতে কোনো জলীয় বাষ্প থাকে না। ঠিক আছে, এটিতে কোনো জলীয় বাষ্প থাকে না। ওকে, তাহলে এটিতে কোনো কি থাকে না? জলীয় বাষ্প থাকে না। ক্লিয়ার? এটা খেয়াল রাখতে হবে, জলীয় বাষ্প জল কোনো কিছু কিন্তু এটার মধ্যে থাকে না। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যে পয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে, লাইকার অ্যামোনিয়া এটা বেসিক্যালি হচ্ছে জলীয় দ্রবণ থাকে, মানে জলীয় জল প্রেজেন্ট থাকে, এবং যে কারণে এটার যে নেচার সেটা হয়ে যায় আমাদের ক্ষারীয়। ঠিক আছে, তাহলে আমরা লিখবো লাইকার অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির। ওকে, কি বলা হচ্ছে? ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, লাইকার অ্যামোনিয়া কেমন? ক্ষারীয় প্রকৃতির। ওকে, লাইকার অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির। সেখানে যদি অ্যামোনিয়ার কথা বলা হয় তাহলে অ্যামোনিয়া কিন্তু সাধারণত প্রসম। ঠিক আছে, তো অ্যামোনিয়া একটি প্রসম দ্রবণ, ওকে, তো অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া একটি হচ্ছে প্রসম দ্রবণ। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এক হচ্ছে লাইকার অ্যামোনিয়া এবং দুই অ্যামোনিয়া। তো এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর বাকি হচ্ছে যেহেতু এটা হচ্ছে জলীয় দ্রবণ, মানে কি এটা হচ্ছে আমাদের সাধারণত গ্যাস নয়, এটা হচ্ছে আমাদের তরল অবস্থায় পাওয়া যায়। এটা আমরা লিখতে পারি যে লাইকার অ্যামোনিয়া তরল এবং অ্যামোনিয়া সাধারণত গ্যাসীয়। ওকে, তো 3 নম্বর আরেকটা পার্থক্য এখানে লিখে নাও। লাইকার অ্যামোনিয়া সাধারণত সাধারণ অবস্থায় তরল, এটি কেমন? তরল প্রকৃতির বা তরল। ওকে, সেইখানে আমরা যদি হচ্ছে অ্যামোনিয়ার কথা বলি তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া সাধারণ অবস্থায় গ্যাস। ঠিক আছে, অ্যামোনিয়া সাধারণ অবস্থায় গ্যাসীয়। ওকে, সাধারণ অবস্থায় কেমন? এটা বেসিক্যালি আমাদের গ্যাসীয় প্রকৃতি। ওকে, তাহলে সাধারণ অবস্থায় এটা কেমন? এটা হচ্ছে গ্যাসীয় প্রকৃতি। তো এই তিনটে পার্থক্য আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এরপরে আমরা সেম 1, 2 এবং 3 তিনটে পয়েন্ট হচ্ছে আমরা লিখে দিতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে তিনটে আমাদের অ্যামোনিয়া এবং হচ্ছে লাইকার অ্যামোনিয়ার মধ্যে হচ্ছে পার্থক্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো পুরোটাকে পজ করো, করে হচ্ছে নোট ডাউন করো। ওকে,